আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখুন, ফার্স্টে আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা, হাফ কাপ লিকুইড মিল্ক, পরিমাণ মতো চিনি এবং নিয়েছি একটা ডিম। এবার এই সবগুলো উপকরণ আমি একটা বোলে নিয়ে নিব। তো ফার্স্টে আমি একটা বোল নিচ্ছি। এই বোলে আমি সুজিটা দিয়ে দিলাম। এরপর আমি এইখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর আমি এখানে আগে থেকেই জাল করে রাখা হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এবং সব শেষে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চিনির পরিমাণ কম বেশি নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এইরকম করে মিশিয়ে নেওয়ার পর আমার এরকম একটা ডো হয়েছে। তো এই ডোটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো রেস্টে রেখে দেওয়ার পর অল্প করে একটু একটু করে নিয়ে আমি হাতে গোল শেপ রুটির মতো করে একটা করে দাগ দিয়ে দিয়েছি কাঁটা চামচ দিয়ে। দেখুন অনেক ইজি, আপনারা দেখলেই পারবেন। তো এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার আমি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এই সময়ে চুলার আঁচ কিন্তু মাঝারি রাখতে হবে। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমার তেলটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এইগুলো একটা একটা করে দিয়ে দিব। এখানে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এগুলো খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আস্তে আস্তে করে একটা একটা করে প্যানে সবগুলোই দেখুন দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব মাঝারি আঁচে। তো দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা একটা করে উল্টিয়ে দিব আরেক পাশটা হালকা করে ভাজার জন্য। এই টাইমে কিন্তু খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে, কারণ এগুলো এখনও অনেক নরম আছে। ভেঙে গেলে কিন্তু একদমই দেখতে ভালো হবে না। তো দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই একটা একটা করে উল্টিয়ে দিবেন। তো দেখুন আমার সব উল্টানো হয়ে গেছে। এবার আমি এইভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর আমার এরকম একটা কালার এসেছে। আমি এটা আরও ডার্ক ব্রাউন করে ভেজে নিব। এর জন্য আমি আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিব এটা। তো দেখুন এইটা আমার ফাইনাল লুক। আর ভাজলে কালো হয়ে যাবে। এটা একদম হয়ে গিয়েছে। এবার আমি এইটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম রেসিপি ছোট বড় বাচ্চা সকলেরই অনেক পছন্দের। আপনারা আমার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।